জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মোদকের বাঞ্ছাপূর্ণ এই অধ্যায় থেকে আজ আমরা ষষ্ঠ দিন পাঠ করছি। 338 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 218 কিছু অংশ থেকে 219 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শিহরীরা অর্থাৎ শিহর গ্রামের অধিবাসীরা বৈষ্ণব সম্প্রদায় বা গৌরাঙ্গ মহাপ্রভুর বিষয়ে তেমন কিছু জানতেন না। কেউ যদি গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সংকীর্তন করতেন, তার খোলকর্তাল বাঁশ দিয়ে মেরে ভেঙে দিতেন, তাদেরকে উপহাস করতেন, তাচ্ছিল্য করতেন। এই রকম ছিল সেখানকার ছবি। ঠাকুর সেইখানে গিয়ে নাম সংকীর্তন করে সকলকে মাতোয়ারা করেছেন এবং ওই যে নফর বারুজ্জে যিনি ছিলেন ওইখানে ঠাকুরের প্রধান ভক্ত, সেই নফর বারুজ্জেকে নিয়ে নানান জায়গায় নাম সংকীর্তন করতে করতে বেড়াতেন। এইরকম ভাবেই ওই শিয়র গ্রামে একটি শিব মন্দির ছিল, শান্তিনাথ শিবলিঙ্গ বলে। সেইখানে চারিদিকটা পাথরে বাঁধানো প্রাঙ্গণ, সেইখানে গিয়ে একদিন মহা ধুমধামে নাম সংকীর্তন শুরু হলো। কেউ একজন গান ধরেছিলেন, সেই গান পরে একদম ভীষণ ভাবে মাতোয়ারা হয়ে সকলে সেই গান গাইতে শুরু করলেন। নাম সংকীর্তন চলল যে সংকীর্তনে আমার গোরা নাচে, সংকীর্তনে আমার গোরা নাচে, দেখো রে বাবা নরহরি থেকো গৌরের কাছে, সোনার বরণ গৌর আমার ধুলায় পরে পাছে। অর্থাৎ এই যে পাথর দিয়ে মানে বাঁধানো চারিদিক আছে, সেইখানে ঠাকুরও যেমন নাম সংকীর্তন করছেন, ঠিক তার সঙ্গে সাযুজ্য রেখে এইরকমই একটা গান ধরা হয়েছে যে দেখো সোনার বরণ গৌর যেন ধুলোয় না পড়ে। অপরপক্ষে ঠাকুর এখানে এসে নাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে গেছেন, তার বাহ্যজ্ঞান প্রায় হারা, সেই সময়ে তার যেন শরীর কখনো না পড়ে যায় সেই পাথরের উপরে। এই গান শুরু হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল ঠাকুর সেই কতবার ওই পাথরের উপরে আছালি পিছালি খেয়েছেন, তার গা ছড়ে গিয়েছে, কিছুতেই থামছেন না, কেউ কাউকে তাকে থামাতেও পারছেন না। এমন সময় হৃদয় তার কানে কানে গিয়ে কিছু বলে তবে তাকে শান্ত করতে পারলেন, কেননা হৃদয় তাকে মত্ত অবস্থায় কি করে থামাতে হয় এসবগুলো জানতেন। এই অবধি আমরা আগের দিন পাঠ করেছি এবং তারপরে দেখেছি সেইখানে নাম সংকীর্তন শেষ হলে পরে ঠাকুর এবার হৃদয়ের বাড়ি ফিরে গেছেন। তারপরের অংশ আজকে আমরা পাঠ করব। কি ছিল হইল এবে শিহরিয়া গণে, প্রভু পদে মোজে মন ভারতী শ্রবণে, অদ্যপি তুলসী কেহ না পড়ে গলায়, শুনো কি করিলা প্রভু সুন্দর উপায়। শিহরীরা অর্থাৎ শিহর গ্রামের অধিবাসীগণ এরা বিশেষ একটা বৈষ্ণব সম্প্রদায় বা গৌরাঙ্গ মহাপ্রভুদের উপরে অতটা ভক্ত ছিলেন না। তারা তুলসীর মালা কি জিনিস, তুলসীর মালা গলায় পরা এইসবের ধার ধারেননি এর আগে কোনোদিন পর্যন্ত। কিন্তু তারা কি ছিল আর এখন কি হলো সেটাই এখন দেখার বিষয় হলো। একদিন হৃদয়ে হইল আজ্ঞা তার, পরিবারে এক কুড়িমালার জোগাড়, যথা আজ্ঞা হৃদয়ে করিলা আহরণ, মালা পেয়ে প্রভুদেবে পরিতুষ্ট মন। শিহরিয়া ভক্তজনা যবে একত্তর, তুলসী মহিমা কথা বিস্তর বিস্তর, বলিতে লাগিলা প্রভু দেব নারায়ণ, শ্রীবাক্যে স্বভাবে ভক্তি শক্তি সঞ্চালন, শ্রবণে যতেক শ্রোতা ভক্তি সহকারে, উদ্দেশ্যিয়া তুলসীরে নমস্কার করে, উত্তপ্ত হইলে ধাতু তবে না গঠন, কাল বুঝিতে সবারে প্রভু দেব কন, এক এক মালা দিয়া প্রত্যেকের করে, নারায়ণ শিলা আছে যাহাদের ঘরে, উপদেশে বলিলেন সর্বাগ্রে প্রথমে, পরশী তুলসী মালা শিলার চরণে, উচ্চারিয়া মহামন্ত্র গুরুদত্ত ধন, পশ্চাতে করিবে সবে গলায় ধারণ। প্রীতি ভরে পালিবারে শ্রী আজ্ঞা তাহার, সবে গেল যেথা ঘরে শিলা আপনার। একদিন ঠাকুর হৃদয়কে বললেন যে এক কুড়ি এই তুলসী মালা আনতে। তুলসী মালা হৃদয় যথা আজ্ঞা বলে চলে গেলেন এবং তিনি জোগাড় করে আনলেন। ঠাকুর যা বলতেন সেটিতে সঙ্গে সঙ্গে তিনি জোগাড় করতেন, জোগাড় করে আনলেন। পেয়ে ঠাকুর খুবই পরিতুষ্ট মনে। তারপর যখন সব ভক্তরা একত্রিত হয়েছেন তখন ঠাকুর কি করছেন না, বিস্তর অনেক অনেক তুলসী মহিমা কথা তাদের মধ্যে তুলসীর গুণগান
প্রভু বলতে শুরু করেছেন এবং সবার মধ্যে সেই কথা বলে বলে তাদের মনের মধ্যে এক শক্তি সঞ্চালন করে নিয়েছেন। তারপরে কি হলো না, এইবার পুথিকার বলছেন যে লোহার যখন গরম হয় তখনই তাকে ঘা মেরে তার নির্দিষ্ট ছাঁচের আকার দিতে হয়। অর্থাৎ একটা ইংরেজিতে কথা আছে, হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট। অর্থাৎ যখন লোহা গরম থাকবে তখন তাকে ঘা মেরে তাকে আকার ধারণ দিতে হয়, সেটি সহজে হয়। ঠিক সেই রকম ঠাকুর এখানে কি করলেন না, সবার মন যখন মত্ত হয়ে গেছে ঠাকুরের কাছ থেকে তুলসীর কথা শুনে, তখন ঠাকুর এবার বলতে শুরু করলেন, সবাইকে কি করলেন না একটা একটা করে মালা দিতে শুরু করলেন। সবাই একটা করে মালা নিলেন, নিয়ে ঠাকুর বললেন যার যার ঘরে নারায়ণ শিলা আছে আগে গিয়ে সবাই প্রথমে তুলসী মালাটা সেই শিলার চরণে দেবে, তারপর গুরু মন্ত্র মহামন্ত্র উচ্চারণ করে প্রণাম করে তারপর সেটি তোমরা গলায় ধারণ করবে, যাও। এই ঠাকুরের কথা শুনে সবাই তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেলেন। সবে গেল যেথা ঘরে শিলা আপনার, প্রীতি ভরে পালিবারে শ্রিয়াজ্ঞা তাহার, মালা হাতে একমাত্র বারুজ্যে নফর, বসে আছে একভাবে প্রভুর গোচর, সুন্দর শ্রীধর শিলা তাহার ভবনে, নিত্য নিত্য সেবা পূজা করে সযতনে, ভাগ্যবান যেন দ্বিজ ভক্তিমান তত, প্রভুতে বিশ্বাস ভক্তি চিতে অবিরত, হৃদি বুঝে প্রভুদেব রূপেরও আকর, দেখাইলা শ্রীনফরে সুঠাম সুন্দর, শ্রীধরের প্রতিমূর্তি অঙ্গে আপনার, শ্রী প্রভুর লীলা খেলা অপূর্ব ব্যাপার। সেই মালা নিয়ে যে যার ঘরে চলে গেলেন, নারায়ণ শিলা যার আছে সেইখানে, একমাত্র নফর বারুজ্যে মালা নিয়ে ঠাকুরের সামনে বসেই রইলেন। তার ঘরে সুন্দর কিন্তু শালগ্রাম শিলা আছে যেটি তিনি নিত্য সেবা করেন, সেবা পূজা করেন। তো সেইখানে তিনি না গিয়ে ঠাকুরের দিকে এক মনে চেয়ে বসে রইলেন। ঠাকুর ভক্তের হৃদয়ের কথা বুঝতে পারলেন। তিনি কি করলেন, এইবার নফর বারুজ্যকে তিনি শ্রীধরের প্রতিমূর্তি দেখালেন। নফর বারুজ্যে সামনে বসে ঠাকুরকে শ্রীধর হিসেবে ডেকে নিলেন। তিনি কি করবেন, এরপর ওই তুলসী মালা ঠাকুরের গলায় পরিয়ে দেবেন। এটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এতটুকুই। জয় ঠাকুর, নমস্কার।